এই দুঃখের কথা কার কাছে কমু মারার নির্বুঝে বানর কতবার করে কইলাম তোর বিদেশ যাওয়ার দরকার নাই রে বানরের ঋণ দাদা কইরা 2 দিন ধরে বিদেশ যাইতেই পারল না আবার বলে আয়া পড়তাছে এই মানুষটা আমি কোনে থেকে আই না দেব রে আরে আমার জামাই রে কি হইছে বোমা কি হইছে কান্দকা কি কইলা কিছুই হয় না আবার দাওয়ার বাকি নাই আচ্ছা কি হইছে আবার কও না আপনার বলা বিদেশ যাইকা আয়া পড়তাছে বিদেশ থেকে আয়া পড়তাছে এত টাকা খরচা করে জমি জমা বেইছে লাস্টে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা রেন্ট করে পাঠাইলাম এখন আয়া পড়তাছে এই জন্য তো কাঁদতাছি আপনার বলা বন্ধ করছিল ভালো হইছে 100 বার কইলাম যে আমার লগে মারি কাড়ুক তাতে বিদেশ পাড়ান বালালে চলবো সংসারে উন্নতি হবো এখন ভালো হইছে না আমি তো কই নাই আপনার বলারে বিদেশ পাড়ার আপনার বলাই না আমার কান্ডা জ্বালাবালা করছে বিদেশ যাইবো কেনা এখন ভালো হইছে বারবার তোমারে কইছিলাম যে বিদেশ পাড়ে কাম নাই তুমি কইলা যে আব্বা পাড়ে দেন ও আমার কান জ্বালাবালা করলো এখন ভালো হইছে না সুখে খাই তার মুতে খিলাবো মনে রাখো আব্বা আপনি ঠিকই কইছেন এখন আর কান্দে কি করবা আরে বাবা রে আবার দেড় মাহি জায়গা হয়ে চালাইলাম মাইসের কাছে রেড রইলাম ইয়ানে 6 সম্পত্তি পেয়েছে মাইসের রেড চোদামো আছে কিছু একটুকা জায়গা আছে 10 ডিসিমাল আর বাড়িটা আছে বাড়ি পেয়েছে মাইসের টাকা দাওগা আমি জানি না আমার উপর রাখতে কোনো লাভ আছে আপনার পোলা হোক তারপরে দেখব না কি করুন পোলার তোমার তো বারবারে কইলাম যে ওরে পাড়ে কাম নাই তুমি ছাড়লা না এখন কি করবা এখন মাইসের রেড দিবা কোন করে আমি এটা কিছুই করা আমরা আমি বাড়ি গাইডা 200-300 টাকা করে আমার মজুরিতে হেঁটে খাইতাছি একটা দেহ বড় হলো না আব্বা নাইলে কাজ করেন কি করবো আর কি করবো কও বাড়ি বেসর কও আপনাদের শ্বশুর লাগেন শরমে সব কথা আর কোন যায় না কও তুমি এখন বিপদে যখন পড়ছে মানে মুখ দিয়ে আয়া পড়তেছে কথাটা কও আপনার তো বয়স আর বেশি হয় নাই না বেশি হয় নাই আমার বেশি বয়স হয় নাই আমি আর কম পড়ে যাবো আর বয়স বেশি হয় নাই তাই না শেষ বয়স আপনার একটা সঙ্গী দরকার যদি কোনো হানে কোনো বুড়া মহিলা বিয়ে করে নিয়ে দেন করে যৌতুক পাইতেন ঋণ দিশু চিন্তা করছাও এ বিয়াদের মেয়ের কথা কি আমি বলে এখন বিয়া করবো আমার বিয়া শাদী করো লাগবো না পারলে হারা তুমি বিয়া বউগা নইলে পোলারে বিয়া করোগা আমি জানি না আমি আমার মায়ের মতো নাম কি কর আমি তো তোমার বাপের মতো তুমি কথাটা কইলা কি বাকরে হ্যাঁ বাপেরে কয় যায় বাপের বউ না থাকলে বাপেরে বিয়া দেওয়ার লাগে আচ্ছা এত কথা কই না খাবার দাও পোলায় হোক ব্যবস্থা একটা করবো নি খাবার কোন থেকে দিব আপনার পোলা যে সকালবেলা ফোন করে চলে আইছেন তাই আমি কাঁদতে যে 10টা বাজাইছি বেলা ও তার মানে রাজু নাই হাই কসে রে এখন আমি আবার খেতে যাম নাকি আচ্ছা রাইন্দো আমি খেতে করে আহি আব্বা এখন আমি কি করব মরার বানর আজকে বাড়তে এলো ওর বিদেশ আমি আজকে খিলাম ওর বিদেশ এত যাবার মন ধরবে কি লাগা ঋণ করবার মন কিসের লিগামান গুয়ার খাইছে বিদেশ গেছিলাম মুখ ভাবি শালার আলী বাবা বিদেশ যায় নাকি একটা ধরে দেখাইলাম 4-5 লাখ টাকা ঋণ লইয়া সৌদি যাইয়া ফেরত আইলাম কষ্টে আনবারতে জবাব দিব কি হিসাব দিব কি কষ্টে আমার বিমানের দিকে নামে খালি কলে তো নিয়ে খালি পোশাকটা পরাইলো আবার খালি কত নু যাই বিমান নিয়ে যাই আবার বিমানে করে মালকা ফেরত ভাই তুমি কাঁদতে থাকো কেন তুমি ভাই গো কান্দুনা দুঃখের কথা করে তাকে তো কান্দুনি লাগবো তুমি না সৌদি গেলা 2 মাস আগে আমার বাড়ি থেকে দেশে গে ভাই গো বিদেশ থেকে তো এবারে ধরা খেয়ে এলাম দালালে যে কোম্পানির নাম কইছাল্লা ওই নামে কোনো কোম্পানি নেই গে সৌদিতে ও তালি বাস খাইছো একবার তাই না হাই হাইতে আর বাকি করবা কয় লাখ টাকা দিলে জানি ও ভাই গো বাসি তো খাইছি কয় লাখ টাকার মধ্যে টিয়া দিছি 7.5 লাখ না 8 লাখ ও 7.5 লাখ টাকা তুমি সৌদি গেছিলে হ্যাঁ এদিকে ব্যক্তি ঋণ করে গেছিলে না কিছু করে টাকা পয়সা ছিল ঋণ করে তো না খালি আওলাদ করে গেছিলাম ও এত বলা গেলাম যে বাস খাই যায় আনকে যাও না কি খাম দিয়ে খাম বিকাই যাও হেদিন তোর অবস্থা হয়েছে হিত মুইছা আমার টান গেন্দে বলে বুঝছ না ভাই গো তোমার হিত মুইছে যাই
এখন কোন কথা বাইতে বাইতেই তো তোমার গন্ধ বাইতে যাও বাইতে যমুনা নদীতে যায় না বুঝছস কি গলার মধ্যে একটা কলসি বাঁধা দিয়া একবার ডুইবা মরে থাকা তাও জীবনে বাঁচবি তুই মাছের ঠোরকে আমার বুড়ি বাড়ি করে হালাবো মাছের ঠোকরা বুড়ি বেগে গেলাম মনে তো রিয়ান পাতি করছাও মাইসে বুড়ি তোমার বুড়ি বেগে গেলাম বুঝছাও কি মনে রাখো তাহলে কমি যাবো তো ওইটাই কর তাছাড়া তোর উপায় নেই কে মাইসের জ্বালার থেকে মাছে বুড়ি খাবো তাও ভালো আছে বুঝছস কি শোনা মেয়া আলাই কি বুদ্ধি ধরে মাছে বুড়ি খাবো আনা তোর মাফি আচ্ছা মাফি বুঝলাম না এটা কি কইলি আমার বউ কি বাইতে আছে ভাই গো ও তোমার বউ বাইতে আছে তোমার কথা কইছে আর কইছে আগে কাললো বুঝছো কি ভাই এখন ফিরাইলা ভাই তোমার বউ আনাফুর মাফি দিদি কি তোমার বউ আরো জীবনে শেষ হয়ে যাবো গা যাও হুমন্দি গঙ্গা দিলি 7.5 লাখ টাকা সইতে যায় না ফিরাই যাও যাও এখন দেখতে যাও হুমন্দি গঙ্গা মন্দিরে হতে হতে কিসের নিয়ে গেল আমি সে ধরা খাই এলাম আমার দুঃখ আমি সে বুঝতেছি হালার আমার দুঃখ কি তোরা বুঝবি রে হালার আদার নিয়ে যান কিসের দিকে বানবি আমি গেছিলাম গো ওরে বাউরে তুলা বালুর নিগা গাড়ি করে রাস্তায় চালানি যায় না দুনিয়া টেফিয়ে মাড়ি মুড়ি কাইতে রাস্তাঘাটের এমন অবস্থা ভালো পোশাক পরে যায় না করে ওই লোকি আরে আইছি চাল যা তোমারে তো এখনো গাড়ি মুছাই হয় নাই গুয়ার খাইয়ে বিদেশ হবে না না হ্যাঁ তোমরা সৌদি আরব গেছলা কান্দে কান্দে লেতে মালকা ফেরত হে তার মানে মনে করে তো বাইকে ফেরত আয় বললাম কিসের নিকে জানো কেনকে যাইয়া হেরে বিমান বন্দরে নামছি দেখতে না যে দালাল আমারে পাঠাইছে হ্যাঁ এই বিমান বন্দরে যাই মানে বলে যে গেছি একটা অফিসে গেছি গেলি পরে এটা পোশাকটা পরে দিল এটা সৌদি আরবের সুপা পরাইছে ভালো তো পোশাক পরানোর পরে কয় কি কয় তোমার কাম নেই হো গায়া তার মানে তোমার কাম নেই মানে আমার কোনো কামই নাই আবার বিমান বন্দরে গাড় দিয়ে আইনে হ্যাঁ বিমানের পাশে বান্ধা দিল পরে আয়া পড়ছি ও পড়াই দিছে তার মানে সৌদি আরবে তুমি 7 লাখ টাকা দিয়ে যাই ফিরত আইলে আড়াই মাস গইরে এটা আর বাড়ি কোনে এটার বাড়ি কোনে এটি তো কথা থেকে আমি বাইশ তাহলে তুমি গেলা কই জন্য কইছো যে গোয়া বুঝা পাত দিও নাকি বুঝা নাই ভাই গো কাজে জানো না একটা ভাষা জানো না সৌদি আরবের এটা কথা তুমি যে সৌদি আরব গেলা কোন ভাষাটা আছে কি পার হইনি যায় আল্লাহ তুল গিরগির হ্যাঁ এই যে মাটি পারে মুশকিল বা হ্যাঁ তাও কয়টা বাটা শিখছিলাম তার মধ্যে আর পারি মানে নাই। যাওয়ার পরে কয়টা ভাষা শিখছিল আল্লাহ তোর গিরগির 4-5টা মুখ ভাষা মাহি হ্যাঁ। আলী বাবা আলী ওয়াল্লা বাবা। সাদিক তাল ওই সাদিক কাল আর আলী বাবা হলো সুর সুরের তো ভালো বুঝছো ভাই বাংলাদেশের চুরি আমার মনে হয় কি জানো কিছু করছে চুরি করে করছে এমনি দেশে পড়াই দিছে হাসা কথা কাছে ভাই বিষয়টা কি তোর কি আপসে পাঠাই দিছে আমি দুঃখে বাসি না তোমার মানে সুগার কাটা খাইতে এই শুনো ভাই খাসর মহিলা জানি কোন গায় এই যে শোনা ভাই তুমি সৌদি গেছিলে তুমি ফিরোজ আহার যাই তোমার কোলে নাম আছে ওখানে এলাকায় নাম ফুটবো সৌদি ফিরোজ সুনামিয়া হ্যাঁ ভাই দেখে ভাই এই যে টিয়া জানিছিল দালাল কেন আসল তোমার দালাল কয়দিন দেখলাম সাজলু তোমাকে বাড়ি বলতে ঘুরলো দেখতেই তো দালাল হ্যাঁ না ভালো ভালো লোক বিদেশ পাঠাইতেছে তাহলে তুমি আবার তোমার বেলায় এই ঝামেলা বকে আমার যে কোম্পানি পাঠাইছে হ্যাঁ ওরে যা হেরে হোস করলাম কয় ও নামে কোনো কোম্পানি সই দিতে ওই নাই আমার নাকি সাজলুর নাকি একদিন বাজার দেয়া হইলো তোমার কাগজ পাতি দেয়া হইলো ঠিক আছে এটা যে কোম্পানির নাম কইলো ইসলেং কি কোম্পানি জানি কইলো ইসলেং কোম্পানি ইসিলেন কাপ ইসলেং কাপ এটা সৌদি আরব নাই হ্যাঁ কোম্পানি খুঁজে পাও না কত সরা মারা দেয় কত জায়গাতে ঘুরলাম কত মরুভূমিতে? মরুভূমিতে ঘুরলাম ওখানে কোন একটা কোম্পানি পেলাম না ভাই ভালো আছে যাও যাও এই যে সমস্ত লোকের টেহা নিছে যে ময়নাল বাংলা সুরমান হ্যাঁ। তারপরে এই যে তোমার বাপের আর তোমার যে কি একটা অবস্থা হবো ভাই আইলা তো চারদিকে চাইরা পা ধরে মানুষ টানবো আপনি তো কোন চার মিনিট এনে আমরা টিয়া বাইর করাবো আমি সিরা তো মুগা আচ্ছা ফিরে যাবেন গানা ভাই সৌদি থেকে কিছু আনো না চকলেট মকলেট বন্যিকে 2-3টা সাবান নিয়েছি হ্যাঁ দুইটা ইদে সাবান তো ঠিক আনছো বন্নিকা সাবান নিয়ে আইতো ওনি যে খেপসা খাও নাই খেপসা খাইছি খেপসা খাইতো খামছে খাম নাকি খামছে না খেপসা এই যে খেপসা তো বড় বড় কত না তুমি সৌদি কি আরবে দাম ছিল রাখিছো জায়গা ভাই তুমি যে এয়ারপোর্টে বিমানে উড়ে উপরে যে নাম ছিল আবার উপর থেকে এমরাইছো খুব নাম করে থেছ বিমান তো উড়ছিল বিমান বালা চেহারা গুলো কি রকম ফাইন স্যার মনে বেড়া বিয়ে করে নিহি এই তো এই সমস্ত কারণে হালা তুইছ তুইছ তুই কি খালি আইন লাগেই পাড়াইছে সৌদি দিয়া মোরা সৌদির ছেড়ে কোদিক সাকাই থাকছে এই অপরাধে পাড়াই দিছে গান এই ফাঁসক মহিলা ভাই করে গেটা আমরা গাড্ডা ধরে পাড়াইছে গাড ধরে ওই যে রাতে আমার এই যে বিরাট ভাই খালি মিছা যা 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 এই যে ব্যাগনা যা চেহার চিন্তা করে এই যে চেহার চিন্তা করে পোশাকটা পয়লা আইছে মানুষ তুমি না সোনা দানা নিয়ে এই তো হ্যাঁ কি কইছে ওই কোম্পানি তার যাও যাও যাব না পরবর্তীতে যাই হারবা না পরবর্তীতে তার
5 ফুট পুতুলের ব্যাগের মধ্যে হ্যাঁ 5 ফুট ব্যাগে পাসপোর্ট ঘুরাই দিছে ভালো করছো পাসপোর্ট দিয়ে এখন মানুষের দেখা দাও যাও এটা দুই দুইটা বাইরে বড় যা। নিজেরা থেকে মানে একটা ভালো বুদ্ধি দিয়ে রে। এটা কাম করছো না কি বুদ্ধি এবারে দেবো? খবর খাও না কাম করছো যান ঘরে যান তাহাপটা চিন্তা করেন যান এই দে হলো 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 এটা তো টান দে পিছু কাই কোন দে হুন্ডা ঘুরে নামে ওই দি যায় সিনেমা ড্যাম বা সিনেমা কোন ভাষা খালা কি কই দুইটা ভাষা কইলো কি জানি কইলো আলী বাবা কি জানি কইলো কি জানে কিনা তুমি একখানে ওর পিছে ও জামনে কত টান দে সময় নষ্ট টান দে শালি কেনে কা শালি তোর বাহিরে গেলাম দে হুন্ডা ডাইরেক্ট ছোট দেখে নিচা দেখে দিবার কর ভাই ছোট দিলে তো আমার পেছাল পুরতা তোর বাপে দিয়েছে পুরান দুরান্তা চাপ দে বহিস কালকে তো ঘুরান না কাল ভিডিও পড়ে আইছিল হসপিটাল গিয়ে তোমার গাড়িতে উঠলে না আত্মা ভাঙ্গা লাগবে মনে হইতেছে হাত পা ভাঙা না বউ সব রাখাই না ওই কোটকার মাছের বাসায় গেছে বিদেশে হ্যাঁ থাকবো বিদেশ বিদেশে তো মার খেয়ে আয় পড়ছে তুই কইতে পারিস আমার টেহা না দিবি যদি খালি টেহা না নিয়ে আজকে বাড়িতে আস তোর হাড় হাত দিয়ে আমি খামু খাচ্ছনি ওরে টিয়া দিছিলাম লাভে যে বিদেশ খাইটা খুইটা লাভ দিব হে লাভ দিয়ে আমি ঘর দর করবো এখন ও যে মাই খাইছে টেহা না দিলি ওর কিডনি মিডনি বেচা টেহা নিবো কি মনে করছ তুই তুই যে টেহা গেলে দিছিলি তোর বাপ দাদার কামাই না তোর কামার আমার টিয়া ছিল আমি আরেক জায়গায় বিয়া বসছিলাম তালাক দিছি তালাক দিয়ে হে টিয়া ফেরত আনছিলাম হাই রে শালি তুই না দুদিন প্রচার করিস আমার মান সম্মান থাকবো আর এখানে তুই বিয়া বসছিলি হিন্দিকা টেহা নিয়ে আয় আর তুই আমার এখানে বিয়া বসা শনিকা ঘর গুত্ত বানবে আবার ধরে মান সম্মান গেলে কি হয় মান সম্মান গেলে কি আর লজ্জা শরম হারায় যায় কিচ্ছু হইব না তুই আমার টেহা না দিবি আমি টেহাটাই বুঝি হ্যাঁ ঠিকই আছে ওই যে কইছে না মাইকা মানুষ হলে জাতের দ্বারা খুন তোমার নু টেহা নিয়ে আই শালা শালি আমার খেলিস না গাউরা মাছের বাচ্চা তুই যদি আজকে টেহা না নিয়ে বাড়িতে আহো হ্যাঁ টেহা না নিয়ে তুই কি করবি আমার খাবি তুই হলে আমার বউ দরকার কামলা দেখিলাম ও তো না দেহারে ওকে মজা দেহারে টেহা যাবো ওরে তালাক দিয়ে আমি আবার সোনা মিয়ার কাছে বিয়া বমি এই টেহার লাগে খালি এই টেহার লাগে আমি সংসার পাল্টামু যা শালি তুই তুই অনেক বিয়া পাহাড়স আমিও একটা বিয়া করাবো নু শালি যা দুই আল্লাহুম্মা সাদিকাল মিষ্টি তুমি আইছো আয়া বলবো না মনে করবে বিমানে দিন নামার পরে কতদিন নিয়ে গেল খালি পোশাকটা পাল্টে আবার বাড়িতে পাঠিয়ে দিল বাবা গো তোমার দেই পোশাকে ভালো দেখা যায় একটু ঘুরে ওই যে সৌদিরা কি জানি দেয় মাথার মধ্যে হেইটা কই এরা মনে করে ভুলে রাস্তায় হারাইছে তা তো ভালোই হইছে কিন্তু তুমি যে ইন্দনা করে গেলা হেডার কি হইব উরি বিয়া বলে কি চাচ্ছো? আমি রেন কোন দিকে সোদা মুরে বউ অন করলে কোকিল লিগে হয় কোন থেকে শুধামু যখন বিদেশ গেছিলা তখন কি তোমার মনে ছিল না ওই শালি আমি কি জানি যে যাই না বিরাট একটা ধরা খাবো বাস খাবো কোনে গেছিলা কোন ছেড়ে নিয়ে ঘুরবার গেছিলা নাকি ওই খালি হ্যাঁ আমি দুঃখের টেলিভিশন দিয়ে সেরি সেরি নেবে দাদা কইতেছি যে ও বিমানের দিকে নামে গাড় ধরে নিয়ে অফিস নিয়ে গেলো হিন্দি আমার নিয়ে যে পোশাক পরে আবার পাঠিয়ে দিছে তাই নাকি পোশাক পরে যখন পা পাড়াই দিল লগে করে টেহাও দেয়া দিত বানরেরা তোর জামাই দালাল আছে না হ্যাঁ। ওইটা যে কোম্পানির নাম কইছে হে কোম্পানিতে কোনো হে কোম্পানি দালাল আমার জামাই লাগে তেলি ভালো আছে রে কষ্ট কিসের নিকা মারে কমনে একটু মারে তোর দুলাভাইরে টেহা সামলাইব তখন তো আমারে ধরবায়া আমি তো লগে গেছিলাম টেহা আনবার শালির কথা হচ্ছে আমার ব্যাগ দুলা ভাইয়া তোর কি হয় তোর তো বুঝলে না ভাইয়া তোর তো দুলা ভাইয়া এখন তো ব্যাগে বুটের জামাই লাগবে ব্যাগে এখন জামাই লাগবে বুটের জামাই লাগবে কত কিছুই লাগবে এই ব্যাগটা ঘরে থাকা বুঝতে পারতাম না দে তোর ব্যাগ তুই নে মানুষ এই এই জন্য দুইটা সাবান দিছে বাবা! এই দুই তিনটা সাবান আছে সাবান দিয়ে গোসল এটা করা। কেডা এই যে দেখেন কেডা এটা বাতা নাই চাও এনে ধরো কিছু আরে বাবা রে বাসা নাইছা আরে বাসা জেব্বা বইরাই চাও টেহা কো বা টেহা কো আমরা টেহা এটা উলিয়ে খাইবা উলুয়ে খাইছে মাইছে উলু সেইছা বর্তমানে খাবো এই যে ধরো ব্যাগটা তো নাও আর ব্যাগ দিয়ে কি হবো ব্যাগটা ঘরে নিয়ে পোড়া দাও মেজবাই করে পোড়া দাও এটা সব কিছু পোড়া দাও থাও আমার জানটা শেষ করে আলাইলা পর পোলায় আমি বারে কইলাম তো তোর বিদেশ যায় কাম নাই আমার তোকে বাড়ি কারো ওই কামলাতে তাও সংসারটা ভালো চলবো মাইসে বান বিদার যায় না আমার ধরে মাইসে গিয়ে ধরা খায় আমার নাগাল আমি ধরা খাইছি দিকে ধরা খাইছে আজকে দালাল শিক্ষা দেবো নুজাই মানুষকে নুজাই দালালে কি বাকরে বাড়াইছে আচ্ছা ওই দেশে যে তুই কাম পাইছিলি না কাম নাই গিয়ে মনে করে খালি একটা বললাম না অফিসে নিয়ে খালি পোশাকটা পরাতে পারে আমার মনে করে ওদিকে ফিরে নেয় না বিমানে চড়াই খালি গাড়ি ধরে বাড়া দিছে এই যে জেনে মরবা যাইবা যাও ব্যাগ ঘরে তো
চুলাইবার আগুন যে লাগছে কোম্পানিতে বানাইছে ওই নামের কোনো কোম্পানি নাই এখানে। তার মানে তোর বুয়া বিষয় পাঠাই দিছে। আচ্ছা চিন্তা করিস না, ওই সাজলু বুয়া বিষয় পাঠাইলো আমার পোলারে। তুই আমার নগর যাই, আজকে টিয়া পয়সা যা আছে সব আমি অসিল করে নিয়ে আসবো। এই ধরে একটা করে থিয়া দুইটা তিনটা বুঝু, সামান আছে। বুঝাই হবে নাকি? আয়। এই যে বিদেশে গেছিলি, মাইসে তো দুটো সাইডে বাসা হিকে মাইসের নাকি কথাবার্তা কয়, লাইন কাট করো নাকি? বাসাই তো সাই। বাসা তো হিকি নেই, দুই তিনটা বাসা তো হিকছি। কি হিকছে? কি হিকছি? হ্যাঁ? ইনতা মুখ মাফি। হেই, আমি মুখ মাবি মানে? আমি তো কথা ঠিক মতো কইতাছি। ইনতা মুখ মাবি মানে তোমার কথা ভালো না, পচা। তার মধ্যে আলাতুল গিরগির। আমিও আবার কোষ আমি কি করি, মানে বেশি কথা কই আমি। এটা আর কি হিকছে? আলী বাবা। আলী বাবা সোর রে কয় আলী বাবা, হাই রে হাই। এইটা হিকলি কি তুই এই আরবিএফ গুলোকে কথাকে চাকরি দিয়ে হবি? আমি তো কোহারি না দেখি তো বিপদ করছি। আরে হ্যাগুনোকে কন নাকবো, আনা জিয়াদা মুশকিল, হাদা সোয়া চাকরি, হাদা সুগল তারতিব কাজ কাম সুগল তারতিব, আনা দুয়ার জিয়াদা মুশকিল, আনা হুরমা, আনা উক্তি, আনা আকো জিয়াদা মুশকিল, বাবা হাদা সোয়া রাকিব ইনা কোন রাখবো? ওই হুমুদের বলা তেলা আমারে বাড়ালি কিসে নিগা তুই টিকেতি ব্যাগ বাসা করে আমারে বাড়াই দিল তাতুয়া নিজে ব্যাগ বাসা করে নিয়ে যা আরে তাতে পোলারে বাড়াই দিয়ে বেদা নিছে। আরে কেদরের বাচ্চা, আমার তো বয়স নাই, তোরে যে আমি বারে কইলাম অন্য কোনো কোম্পানিতে যায় কাম নাই। দেখা সৌদি তার ছেড়ে বাদাইবা কোম্পানি আছে, সেই কোম্পানিতে বিশাল লাগা তুই দালাল ধরলি। তোমার বাবার কোম্পানিতে তুমি তো যাও গা খাইয়াদের কোম্পানিতে তার সেরা কোম্পানি আছে। এখন টেহার ব্যবস্থা কর, টেহা নুজাই চলো না আমি তোর বাড়িতে দেখতেছি তাতে দে টেড়ে দে আপনারা যে ভাই আজ মনে করতে হবে আমি বান্ডিল ধরে নিয়ে আইছি। হ্যাঁ খাবার ভাই আমার দুইটা মাস সময় দেন, একটা মাস সময় দেন। মানে? একটা মাস মধ্যে পোলাই আই আপন কি করি, আমি মাথা খারাপ হয়ে গেছে আমার। পোলাই আইছিলে কেরাই ছোড়া আমার দেহের বিষয় না, তুই টেহা বদল লাগে না ভালো আমি খেত রাখবো। ওই যে দালালের কাছে যাবার হইছি, টেহা চেড়ি আছে 7.5 লাখ টাকা দিছি, ব্যাগটি উড়ে নিয়ে আমো। ওই দালাল দেখাস কেমন, আমার তো আমি তো তোর দালাল দেখে দেখাতে আমি কি তোর দালাল দেখে আমি কিছু কহাবো না। বদল লাগে টেহা বলা আমি খেত রাখবো, খেত আলারে বয় দিয়েছি ব্যক্তি। আমরা মৌলালি কোথাছেন কিছু নিয়ে আলাতুল গিরগির মাঝি মুশকিল জিয়াদা মুশকিল। হ্যাঁ কি মুশকিল? ওই কিসের মুশকিল? তুই কি ইংরেজিতে আমার গাইল বাতাসা? গাইল বা লুকামো না, ভালো লাগে লুকামো না, বদল লাগে দেখা টিকা বলাবি আমি খেত রাখবো এখন। আরে তো গাল বাতাসি না মনে হলো আমি বিপদে বসছিলাম দেখি তো ফেরত হয়ে পড়ছি। দুইটা মাসের মধ্যে আমি টাকা পরিশোধ করবো। 2 দিনকার সময় দিব না, তোর পোলায় ফেরত আইছে, ওরা আমার দেহের বিষয় না, আমি 2 দিনকার মতো সময় দিলাম। আচ্ছা 2 দিন কালকে বিকালে টিয়া দেবো, আমি আপনার চালার কাছে যাবো, টিয়াড়ি নিয়ে আইয়া আপনার টিয়া ছয় বাড়তে যাবো। কতটা মন থাকে জানি 2 দিনের মধ্যে টেহা না গেলে কিন্তু তোর ঘর বাড়ি আমি ব্যাংকে নিয়ে যাবো। দেখছা তোর দিকে আজকে আমার ঘর বাড়ি ব্যাগ বাড়ছে। সামার বেড়া জানি কত দিবা ও পাই 1 লাখ আও বুঝাই। ও পানি নিয়ে চালু করে আল্লাহর জীবনে কাম এরা করছি আর কোন দালাল ঠেলালি করব এটা হলো নিবল ফাস্টে যে চুকা পানি পাইছে। দাও খাবার দাও কি বলে পানি উঠতাছে না, রান্না বাড়ি করবো কি দিয়া, তোমার মাথা দিয়া গরুর কে এখানে পানি হবো? এতদিন আদম ব্যবসা করে কি করলাম দিমুনি কিনা বাকেট পয়রা গেছে গা, বাকেট কিনা নিয়ে এই যে ঠাসতাছি আসসালামু আলাইকুম। আচ্ছা কথা ওয়ালাইকুম আসসালাম। কি শোনা ভাইটা কি খবর? কে বলে হাবিবি? এ কি বললা হাবিবি? তুমি আমারে হাবিবি দাও কে? আপনি কি বাসেন? ভালো আছি, তুমি এনে কে? আমি এনে তো আপনি কোন কোম্পানিতে পারেন ওই নামে তো কোনো কোম্পানি নাই। কোনে কোম্পানি নাই? তুমি গেছিলা কোনে? গেছিল হ্যাঁ সৌদিতে গেছিলাম। ওনে এলাকার নাগাল সৌদি যাইও তুমি পাড়া বেড়াও না? সৌদি যা পারা মরুভূমির মধ্যে হাতে নামাই দিছে, আবার বলাই হাঁটতে কোনারে কোম্পানি খুঁজে পায় না। আচ্ছা আমি একটা কথা কই, সৌদি তো একটা দেশ দেশ। তো ওই দেশে তো মেলা জায়গায় নাম আছে, যেরকম আমার গ্রামে বাইনা বাড়ি, দরা বাড়ি, তারপরে কি জানি কয় দুইরা বাড়ি হ্যাঁ আমরা দুইটা বাড়ি না দুর্গা লাপিসিরা মোগ্রাম না এরকম তো এলাকার নাম আছে, আপনি কোন এলাকায় গেছিলেন সেইটা খুইলা কো। বিশার মধ্যে যে এলাকার হে এলাকার নামই নাই। আরে বিশাল মধ্যে আমি তুমি বিমানে থেকে নাই কোনে গেছিলা? আমি ফোন মানে তোমার তালাশ করে বানাই কারে ফালতু কথা কবার জানা না। তুমি এই যে পোশাকটা পরে নাই পারে এই কোন আমি এই শিশু দিয়ে তারপর তোমার আই ভাই না তুমি মিছা কথা কইলা টাকা বলছ না দেখছাও কি? তোমারে কইছি যে আলবারাকা কোম্পানি যে আছে তার পিছনেই ছোট্ট একটা কোম্পানি। হ্যাঁ কইছে তো, আমার সবাই 100 বার কইছে, আলবার আবার 100 বার কইছে মোবাইলে, আমি তো শুনছি পাখি। আরে তা ঠিক আছে, আমার পোলারে যে পোশাকটা পরাই দেওয়ার পরে হে ওই যে লোকজন গেল পিছে গেছে, খালি মরুভূমিটা খালি ঘুরছে, খালি দেখে যে বড় এই যে ই উঠতাছে কোন দে এই যে ছয় দিকে মেয়া দেখা তার পিছনে আরে শুনো
কথা তো বুঝা খালি কথা মাইস্তান থেকে কও ওই এলাকার মানুষ বেক লম্বা লম্বা না হ্যাঁ। এত খাড়া চোখ এইবার পরে রে হেলেকে নাই অত কথা দরকার নাই, টিয়া 7.5 লাখ দিছিলাম ঘুরে যাও। খালা ধরে চলে ফালতু করে তোমার জায়গা তো টিয়া দিবে না? তে তুমি আই তোমার এই কেতা টিয়া সা? এই চুক্তি আছে কি তোমার তুমি বিদেশ যাও নাই আমি বিদেশ যাবো, আমি চাকরি করবো, তা বাদে মনে করেন যে প্লেনে উঠার লগে লগে আমাকে দায়িত্ব দায়িত্ব শেষ না, ওই দেশে যাবো, ওই দেশে যাবো, আমার পোলায় কাজ পাবো, তারপর সেটা দায়িত্ব শেষ। আমার পোলায় কাজই পায় নাই। আচ্ছা তুমি এই আমি ট্যাবের উদ্দে তুমি প্লেনে উঠছিল না উঠছিল? মনে যায় না মনে হয় নামছিলাম প্লেনে খাবার দেয় না একবার ওই বানর খাবার দেখ আর খুবার দেখ আমাকে তো এই ব্যবসা কবে ছাইরা দিছো এই পাছাল এনেকে এইবার যাতা কাস্টমার আপনার জামাই ছেড়ে দিছে, আপনি জানেন আপনার জামাই তো আমার পাম্পুম দেয় সাডু মাডু বাইরে বিদেশ তুমি যাওয়ার পরে ঠিক আছে আমি এমনি ছাইরা দেই বাদ দিয়া হারি দিছো। মানুষ আমার টিয়াটা দিলে গরু বাছুর কিনা নিছে না গরু কাছে দেখেছে? হ্যাঁ কিন্তু হ্যাঁ, তো টিয়া দাও, টিয়া দাও। যাও 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 তুমি টিয়া দাও, আমার তো টিয়া দাও। আরে, তোর নকল গোষ্ঠী মেরে তুমি শালা, তুই ভালোভাবে অরিজিনাল বিষয়টা পাঠাবি বিদেশ।